নাসিরউদ্দিন হোজ্জা সাহেবের বাসায় একদিন ওনার এক দরিদ্র বন্ধু বেড়াতে আসছে। বন্ধু বেশ দরিদ্র, তার গায়ে একটি ছেঁড়া জামা, মলিন প্যান্ট। হোজ্জা সাহেবের বাসায় আসলেন। যা হোক, হোজ্জা সাহেব বললেন, বন্ধু, তুমি আমার বাড়িতে বেড়াতে আসছো, ভালো হয়েছে। তো চলো, তোমাকে আমি আমার প্রতিবেশীর সাথে একটু পরিচয় করিয়ে দিই। বন্ধু বললো, খুব ভালো, চলো। কিন্তু হোজ্জা সাহেব বললেন, তোমার গায়ে যে জামাটা ছেঁড়া, এই ছেঁড়া জামা পরে তুমি যদি আমার সাথে যাও, তাহলে প্রতিবেশী কী মনে করবে? বন্ধু বলল, সেটাও ঠিক। তখন হোজ্জা সাহেব একটা বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, আমার একটি জামা তুমি গায়ে দাও, ওইটা গায়ে দিয়ে তুমি আমার সাথে চল। এখন বন্ধু রাজি হলো, হ্যাঁ খুব ভালো হয়, তাহলে দাও দাও জামা দিই। আর উনি জামা গায়ে দিলেন। প্রথম প্রতিবেশীর বাড়িতে হোজ্জা সাহেব বন্ধুকে নিয়ে গেলেন, যে পরিচয় করে দিলেন, এই যে আমার বন্ধু অমুক প্রদেশ থেকে আসছে আমার কাছে বেড়াতে, এর গায়ে যে জামাটা দেখছেন সেটা কিন্তু আমার জামা। বন্ধু মনে মনে খুবই কষ্ট পেল যে আমাকে একটা জামা দিল, আবার প্রতিবেশীর সামনে বলে দিল যে আমার তার জামা। সে মনে খুব কষ্ট পেল। বেরিয়ে আসার পরে বলছে যে, বন্ধু, তুমি আমাকে একটা জামা দিলে, কিন্তু জামাটা তোমার জামা, এটা বলার কি দরকার ছিল? বন্ধুর কথায় হোজ্জা সাহেব চিন্তা করলেন যে, তুমি তো কষ্ট পেয়েছো, আচ্ছা যাক, চলো, ভুল হয়েছে, এটা পরে বসে, পরের প্রতিবেশীর বাসায় চল। পরের প্রতিবেশী বাসায় গেলেন হোজ্জা সাহেব আর হোজ্জা সাহেব বন্ধু। এবার হোজ্জা সাহেব পরিচয় করে দিলেন, এই যে আমার বন্ধু অমুক প্রদেশ থেকে এসছে, ওর গায়ে যে জামাটা দেখছেন না, ওটা কিন্তু নিজের জামা। বন্ধু আবারও অবাক হয়ে তাজ্জব, কী ব্যাপার, এটা কী হচ্ছে? বেরিয়ে আসার পরে বলছে যে, বন্ধু, তুমি এরম জামা সম্পর্কে এমন তথ্য কেন বলতেছো, মিথ্যে কথা কেন বললে? এটা তার জামা, আমার জামা। ফজলে সাহেব চিন্তা করলো, ওনার চিন্তিত মুখে বলল যে, না, আসলে বন্ধু, এটা ভুল হয়েছে না, চল তাহলে পরের প্রতিবেশী বাড়িতে। পরের প্রতিবেশী বাড়িতে গেলেন। এইবার বলছেন, এই যে আমার বন্ধু অমুক প্রদেশ থেকে আসছে, ওর গায়ে যে জামাটা দেখছেন সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।